স্যার আরেকটা প্রকট সমস্যা হচ্ছে ধামরাইবাসীর জন্য, সেটা হচ্ছে প্রিপেড মিটারের যে ব্যাটারি, সেই ব্যাটারিটা হচ্ছে ফুরিয়ে যাচ্ছে। সেটার জন্য অফিসে গেলে তারা বলছে যে আমাদের কাছে নাই, পরবর্তীতে দেখা যাচ্ছে টাকা দিয়ে কিনে নিতে হয় এবং কিনে নিয়ে সেটা চালাতে হয়। স্যার এটা আমরা ওই যে অল্প কিছু করে নষ্ট হওয়াটা শুরু হয়েছে কিছুদিন আগে স্যার। আমরা ওই অল্প কিছু করে 200 করে কিনে স্যার চালাচ্ছি, আর 16,000 মতন আমি নিয়ে আসতে পারছি একবার স্যার। আমরা ওটিএম করে সমস্যা হবে না, তো ওই জন্য আমরা এখন দেখছেন তো এখন আগের সঙ্গে ওই যেটা পার্থক্য থেকে আমি এই যে মানিকগঞ্জেও এরকম এসব করছিলাম। তো আমাদের সামনাসামনি আমাদের এই অন্য সরকারের সঙ্গে এটার পার্থক্য হচ্ছে যে আমাদের তো আর কারোর প্রতি কোনো নেই, দায় নাই। আমাদের দায় হচ্ছে যারা ছাত্র জনতা, যারা মারা গেছে তাদের প্রতি, যারা হাসপাতালে চিকিৎসা দেয় তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি। এছাড়া আমাদের কাছে অন্য কারোর কাছে কিন্তু কোনো দায় নেই। তো সুতরাং আমরা এই যে যেগুলো বললাম যে ট্রান্সপারেন্সি, আপনি ওই যে ওখানে আপনি এক কথা বলবেন, গ্রাহক এক কথা বলবে, আর ওই যে আমাদের কর্মকর্তা কর্মচারী আরেক কথা বলবে, এটা হবে না। এখন সামনাসামনি হবে, মুখোমুখি হবে, এবং এইটা মুখোমুখি হয়ে আমরা সমাধানের চেষ্টা শৈলেন। স্যার আরেকটা বিষয় হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক উন্নীতকরণ করা হয়েছে এবং এটা এখন সার্ভিস লেন, দুই পাশে সার্ভিস লেন এবং মেন লেন করা হয়েছে। হ্যাঁ জি, এটার একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে এই উন্নতিকরণের পরেও দেখা গেছে যে দুর্ঘটনার পরিমাণ বাড়ছে। এই অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে গেছে। তো এই অ্যাক্সিডেন্ট কমানোর ক্ষেত্রে আপনাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করার সুযোগ রয়েছে কিনা? এটা ঠিক আছে, এটা রোড শো তো আমার ইয়েছে এই আচ্ছা, ওই যে বলছে যে রোড ওয়াইডেন্ড হয়েছে কিংবা সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে, এইটা করার জন্য নিরাপদ সড়ক, এটার জন্য কোনো কিছু করার আছে কিনা। তো এটা তুমি ওই যে কিনা বলে তুমি একটা মিনিট করে ওই যে রোডসকে দিয়ে দিবা, এনার্জিকে দিয়ে দিবা, পাওয়ারটা দিয়ে দেবা, এবং আমরা পরপর ওইটা মনিটরিং করবো। ঠিক আছে, আর এটা বললাম যে এটা জনগণের প্রত্যাশার সরকার, সুতরাং আমরা জনপ্রত্যাশা যতক্ষণই যেভাবে মেটানো সম্ভব সেটার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। স্যার বিষয়টা হচ্ছে কি, কাভার্ড ভ্যানের ভরে অনেকগুলো সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডারগুলো এনে সিএনজি স্টেশনে এসে ভরট করে নিয়ে তারা অন্য জায়গায় আর কি চালায়। সেই ক্ষেত্রে আর কি আপনাদেরকে এটা জানা আছে কিনা, অবগত কিনা? তুমি এটা না, এই যে বলো যে ওই যে এতে ভরে ওটা নিয়ে যায়, ফলে গ্যাসের সরবরাহ করে সিএনজি ফিলিং স্টেশন থেকে নিয়েছে, সিএনজি ফিলিং সন্ধ্যা করে আমরা ওদিকে গ্যাস পাচ্ছি। বড় বড় কার্গোর ভিতরে আলাদা করে সিলিন্ডার ভরে ওটা নিয়ে জেনারেটর চালায়, বড় বড় জেনারেটর চালায়, বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে যায়, অবৈধভাবে নিয়ে এইটা যেটা বললাম যে এই ইয়েটা আমরা দিলাম, আমার ওই যে সেক্রেটারি হাসপাতালে রেকর্ড করে নিলাম। তো এখন উনি হচ্ছে বিদ্যুৎ সচিব, জ্বালানি সচিব আসেন না, আমি হিসেবে আনি, তো আমি এটা জ্বালানি সচিবের সঙ্গে দেখবো।